আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বিরিয়ানি তো অনেক ধরনের খেয়েছেন, এবার চলুন আমরা ফুলকপির বিরিয়ানি রান্না করি। ফুলকপির এই বিরিয়ানিটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। এর জন্য আমি এখানে একটা ফুলকপি এভাবে করে কেটে নিয়েছি আর নিয়েছি 2 কাপ পোলাওয়ের চাল। চালটা আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আর নিয়েছি 4টা আলু কেটে 2 টুকরো করে, আর 4 টুকরো করে কেটে নিয়েছি 4টা টমেটো। যাচ্ছি এখন রান্নায়। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো তেল। এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ জর্দার কালার, বিরিয়ানিতে খুব সুন্দর একটা কালার আসার জন্য। এখন দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া ফুলকপি আর আলুগুলো। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে ফুলকপি আর আলুগুলো লাল লাল করে অর্থাৎ বাদামি কালার করে ভেজে নিতে হবে। চুলার আঁচ একদম লোতে রেখে 2-3 মিনিটের জন্য ঢাকনাতে ঢেকে রাখবো। 2-3 মিনিট পর আবারও ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনাতে ঢেকে রাখবো। এতে করে খুব সুন্দরভাবে ফুলকপি আর আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে ফুলকপি আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে লালচে হয়ে আসছে, তাই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই দিচ্ছি তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। এখন এর মধ্যে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো অনবরত নেড়ে চেড়ে লালচে বা বাদামি কালার করে ভেজে নিতে হবে। এখানে জর্দার কালার দেওয়ার জন্য পেঁয়াজের কালারটা এরকম হয়েছে। আর একটুখানি তুলে নিচ্ছি পরিবেশনের জন্য। এখন দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ কাঁচামরিচ বাটা, আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন একটুখানি নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি মশলাটা কষানোর জন্য। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, মশলা থেকে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে নেওয়া টমেটোগুলো। একটুখানি নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ আগে থেকে জাল করে নেওয়া লিকুইড দুধ। এখন নেড়ে চেড়ে 2 মিনিটের মতো কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া ফুলকপি আর আলু। এখন 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বিরিয়ানির প্যাকেটের মশলা থেকে 1 চা চামচ মশলা। সবকিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা পোলাওয়ের চাল। এখন সবকিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুটা সময় কষিয়ে নিব। এ পর্যায়ে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 4 কাপ গরম পানি। 2 কাপ চালের জন্য 4 কাপ পানি দিতে হবে। এর মধ্যে দিচ্ছি 6টার মতো কাঁচামরিচ আর 1 চা চামচ চিনি। সবকিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত। ঢাকনাটা খুলে নিলাম, দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে। এখন চারপাশ থেকে এভাবে করে রাইসগুলো উঠিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এই সময় চুলার আঁচ একদম লোতে রাখতে হবে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ফুলকপির বিরিয়ানি। এখন গরম গরম পরিবেশনের পালা। এখন একটুখানি পেঁয়াজ বেরেস্তা উপরে এভাবে করে ছড়িয়ে দিচ্ছি আর দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ফুলকপির বিরিয়ানি এতটা টেস্টি হলে তাহলে সব সময় এত দামি মাংসের বিরিয়ানি খাওয়ার কি কোনো দরকার আছে? আশা করছি আজকের রেসিপিটা সবার অনেক বেশি পছন্দ হবে, তাই একবার হলেও ট্রাই করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিতে যেন ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।